নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বানাবো সুজির রোল। সুজির রোল বানাবার জন্য প্রথমে 10 টাকার একটা সুজির প্যাকেট নিয়ে তাওয়ায় গরম করে ভালো করে শুকনো কড়ায় ভেজে নিলাম। ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে অল্প পরিমাণে নুন, একটু ঘি দিয়ে আবারও ভালো করে ভেজে নিয়েছি। ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে যখন ওটা শুকনো শুকনো হয়ে আসবে, ওকে আমি নামিয়ে নেব। নেওয়ার পরে ওকে কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দেব। এরপর আমি একটা কড়াইতে তেল গরম করে ওতে গোটা জিরে, কয়েকটা কারি পাতা, আদা বাটা দিলাম। আদাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি সেদ্ধ করার আলু গ্রেট করেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে নুন, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আমি এখানে লঙ্কা গুঁড়া দিইনি, আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো দিতে পারেন, কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন। আমি বাচ্চার টিফিনটা বানাচ্ছিলাম, সেই জন্য লঙ্কা দিইনি। একটু জিরে ধনে গুঁড়ো দিয়েছিলাম। দেওয়ার পরে ভালো করে ওগুলোকে মিশিয়ে নেব। যখন শুকনো শুকনো হয়ে যাবে, ওটা আমি ভালো করে মিশিয়ে তুলে রেখে দেব। সুজিটা এখন ঠান্ডা হয়ে গেছে, ওতে আমি কিছুটা ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর লেচি কেটে কিছুটা ময়দা দিয়ে বেলে নেব। বেলে নেওয়ার পর একটা তাওয়ায় গরম করে ওর মধ্যে এক একটা দিয়ে দেব এবং উল্টে পাল্টে কিছুক্ষণের জন্য ভেজে নেব। সামান্য পরিমাণে একটু লাল লাল হলে, সামান্য একটু ফুলে ফুটে উঠলে আমি ওটা কি করব, উল্টে পাল্টে নেব। উল্টে পাল্টে আমি নামিয়ে নেব। এরপর আবারও একটা আমি করেছি। এটা উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে আমি যে আলুর মশলাটা করে রেখেছিলাম, ওই আলুটা এইভাবে দিয়ে ওর মধ্যেই আমি রোল করে নেব। এইভাবে রোল করে নেব। এরপর এতে সামান্য পরিমাণে তেল দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব। এরপর ভাজা ভাজা হয়ে গেলে ওটা আমি তাওয়াই থেকে নামিয়ে নেব। আমার সুজির রোল রেডি হয়ে গেছে। আমি আরেকটা পদ্ধতি করছি। আমি যে পরোটাটা করে রেখেছিলাম, ওতে আমি কি করলাম, সস মাখিয়ে দিলাম। দেওয়ার পরে যে আলুর মিশ্রণটা ছিল সেটা দেওয়ার পরে আমি হাতের সাহায্যে রোল করে নিলাম। আমার সুজির রোল রেডি। ভালো লাগলে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব করবেন।